আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে অনেক দিন পর আপনাদের সামনে একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে আসলাম। আসলে আমি দীর্ঘদিন হলো আমি দুবাই থেকে বাংলাদেশে এসেছিলাম। তার কারণ হচ্ছে যে ছুটি কাটানোর জন্য এবং কিছু জরুরি কাজ ছিল সেই সুবাদে। তো যাই হোক, এখানে আমার এক খুব কাছের রিলেটিভস তার একটা পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিয়ে আমি আজকে কিছু সমস্যা এবং সমস্যার কারণগুলো ঘটার কারণগুলো তুলে ধরবো। তো এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি ক্রাউড জমা হয়েছে অনেক। তার কারণ হচ্ছে যে এই লোকটি যে লিখতেছেন তিনি নয়, ওই পাশে যে লোকটি দাঁড়ায় আছে, এই লোকটি দীর্ঘ 4 মাস যাবৎ এই পাসপোর্টটি নিয়ে ঝামেলা করতেছিল। দালাল চক্র বললে ভুল হবে না, কারণ এরা একটা প্রতিষ্ঠানের নাম দিছে, কিন্তু সেই নামের পরে তারা তাদের দালাল চক্রটা এভাবে বহাল রাখতেছে এই লোকটি। তো এখানে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে না বোঝার কারণে অনেক ভুল হতে পারে আমাদের, সেটা হচ্ছে অন্যতম কারণ। আর তার কারণ হচ্ছে যে এখানে যে লোকটি বা যে মহিলাটি পাসপোর্টের জন্য টাকা দিছিল, সেই মহিলাটি না বুঝে তাকে টাকা দিছে। তার কাছে কোনো মানি রিসিট বা এই ধরনের কোনো ভ্যালিড, যেটা যোগ্য, মানে একটা প্রমাণ বহাল রাখে, সেরকম কোনো কিছুই তার কাছে ছিল না। তবুও আমরা এখানে আইনের আওতায় এসে পুলিশের সাহায্যে তার কাছ থেকে একটি জবানবন্দি এবং লিখিত একটা মানে প্রমাণ আমরা আদায় করছি, যাটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে সে আগামী সপ্তাহে আমাদেরকে টাকাটা ফেরত দিবে। তো যাই হোক, আপনাদের কাছে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এটা ঘটনাটা কিন্তু খুলনা পাসপোর্ট অফিসের ঠিক অপোজিটে। আপনারা এই বিষয়গুলো থেকে একটু সাবধান থাকবেন। কখনও কোনো দালাল চক্রের মাধ্যমে কোনো কাজ করা থেকে বিরত থাকবেন এবং চেষ্টা করবেন যথাযথ ডকুমেন্টস নিয়েই কোথাও কোনো টাকা পয়সা জমা দিলেন, সেটা 500 টাকা হোক আর 1000 টাকা হোক, ডকুমেন্টস যথাযথ ডকুমেন্টস কালেক্ট করে তারপর তাদের কাছ থেকে এই জিনিসগুলো আপনারা নিতে পারেন। কারণ একটা পর্যায়ে গিয়ে কিন্তু আপনি এই জিনিসগুলো কিন্তু কখনও তাদের কাছ থেকে পাবেন না। তো আমাদের কাজটা সম্পন্ন হলো, আমরা এখানে কাজটা শেষ করলাম। যাই হোক, এখন সবাইকে ভালো থাকবেন। আর সবাইকে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বিশেষ করে যারা বাইরে যাওয়ার ক্ষেত্রে এই ধরনের কাজ করতে চান, সেই ক্ষেত্রে তারা অবশ্যই অনেক সময় ভুল করে ফেলেন। আর বেশিরভাগ লোকই আমি দেখতে পাচ্ছি যে যারা ভুল করে, বিশেষ করে এরা টার্গেট করে মহিলাদের। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই সব সময় এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে প্রত্যেকটা জিনিসের ডকুমেন্টসগুলো যাতে বহাল থাকে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।